আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি নিয়ে। আজকে দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, এটি আলোচনা করব না, এটা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। কারণ এই আলোচনাটি অনেক দীর্ঘ, আর আল্লাহ তাআলা যদি সুযোগ দেন তাহলে পরবর্তীতে সূরা বাকারা যখন আলোচনা হবে তখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই আয়াতের আলোচনায় আর রহমানির রহিম আলোচনা আসবে, এই জন্য এটা বাদ রাখলাম। তবে এতটুকু বলি যে আর রহমানির রহিম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে অন্যতম দুইটি সিফাতি নাম। আর রহমান পরম করুণাময়, রহিম অসীম দয়ালু। একটি হলো দুনিয়া ও আখিরাতের জন্য, অর্থাৎ রহমান নামটি দুনিয়া আখিরাতে দুনো জায়গায় মুমিন কাফের সবার জন্য, কিন্তু রহিম একমাত্র মুমিনদের জন্য। এরপরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিক ইয়াউমিদ্দিন, কোরআনুল কারীমের মধ্যে মালিক শব্দটা তিন ভাবে এসেছে। এক মালিক, আর একটা হলো মালিক, যেটা সূরা নাসের মধ্যে মালিকিন নাস, আর আরেক জায়গায় আছে মালিক ইনদা মালিকিন মুকতাদির। তিন জায়গায় আল্লাহ তাআলা তিন ভাবে উল্লেখ করেছেন। মোটে মালিক শব্দটা 6 বার আছে কোরআনে। এখন মালিক, মালিক, মালিক তিনটার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হলো মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দটা ইয়াউমুদ্দিনের সাথে আল্লাহ নিয়ে আসছেন, কিয়ামুদ্দিনের সাথে, প্রতিফল দিবসের সাথে। আর মালিকিন নাস, মানুষের মালিক বলার সময় মালিক শব্দটা ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা বোঝানোর জন্য মালিক শব্দটা ব্যবহার করেছেন। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, তাফসীর আলোচনা ক্লাসের মতো বোঝার চেষ্টা করতে হবে। ইয়াউমুদ্দিনে মালিক শব্দটা নিয়ে আসছে। আপনারা সবাই জানেন যে কিয়ামতের দিন একমাত্র কেবলমাত্র ক্ষমতার অধিকারী হবেন কি? আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়াতে এক একজন এক এক জিনিসের মালিক আছে না? আমি দোকানের মালিক, আমি ওই কোম্পানির মালিক, বা আমার অধীনে অনেক কর্মচারী আছে, তাদের আমি মালিক। আমরা বলি না আমার মালিকের কাজ এটা। মালিকিন নাস, তিনি যে মানুষের মালিক, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা ছোট মালিকানা দান করেছেন। এজন্য মানুষের ক্ষেত্রে আল্লাহ মালিক শব্দটা ব্যবহার করেছেন। এটা একটা পার্থক্য, যে মালিক এটা মানুষের জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু মালিক, মালিক এই দুইটা মানুষের জন্য ব্যবহার হতে পারে না। যেমন রহমান কারো নাম রাখা যাবে না, আব্দুর রহমান রাখতে হবে। তবে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে রহিম ব্যবহার করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লারাউফুর রহিম, তাকে রহিম বলা হয়েছে, আব্দুর রহিম বলা হয়নি। তো রহিম শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কিন্তু রহমান কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এরকম মালিক শব্দটা আমরা বলতে পারি সাধারণ অর্থে, কিন্তু ব্যাপক অর্থে, বড় অর্থে একমাত্র আল্লাহ তাআলার জন্য মালিক ব্যবহার হবে। আশা করা যায় বুঝতে পেরেছেন পার্থক্যটা। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাদেরকে যে ধমক দিবেন, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মালিক শব্দটা ব্যবহার করেছেন মুবালাগা, যেটা অধিক ক্ষমতার অধিকারী, এবং তিনি যে আসলেই ক্ষমতাবান, তিনি ছাড়া আর কেউ ক্ষমতার অধিকারী থাকবে না। এই জন্য ধমক দিয়ে বলবে। আমরা যেমন ধমক দিয়ে অনেক সময় বলি, বেটা আমাকে চিনিস,
বলি কিনা, এটা আমরা গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা ইসমে ফাইল মুবালাগা ব্যবহার করেছেন, মালিকিম মুক্তাদির। এখন মালিক শব্দ নিয়ে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা হবে। শেষ কথা, মালিক আল্লাহ তাআলার একটি বিশেষ নাম, এই নামের প্রতিও বিশ্বাস স্থাপন করা ফরজ, যেমন অন্য অন্য নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। এর পরবর্তীতে ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সময়ের মধ্যে যেন বারাকা দান করেন, আমরা যেন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ইয়াউমুদ্দিন সম্পর্কে সুন্দরভাবে বোঝার মতো কিছু আলোচনা পেশ করতে পারি এবং আমল করতে পারি, এ তৌফিক দান করুন, আমিন। ইয়াউমুদ্দিন মানে প্রতিফল দিবস, অনেকে অনুবাদ করেন বিচার দিবস, তবে সবচেয়ে সুন্দর অনুবাদ হচ্ছে প্রতিফল বা প্রতিদানের দিবস। এই দিনের অনেক নাম আছে, যেমন আমরা বলি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, তারপরে ইয়াউমুল হাশর, হাশরের দিন, ইয়াউমুল গাশিয়া, আচ্ছন্নকারী দিন, ইয়াউমুল ফাত, তারপরে ইয়াউমুল আবুস। এইভাবে কিয়ামত দিবসের অনেক নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকি ইয়াউমাল কিয়ামা বলেননি, ইয়াউমুস সাআ বলেননি, ইয়াউমুদ্দিন কেন বলেছেন? আল্লাহ তাআলা যে শব্দগুলো কোরআনে ব্যবহার করেছেন, মানে এই শব্দগুলো নিয়েও যদি কেউ চিন্তা করে তাহলে সে মুসলিম হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের কিন্তু অনেক মানজিল রয়েছে, হাদিস থেকে পাওয়া যায় যে আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে অনেক মানজিলের মধ্যে একটি মানজিল, কিয়ামতের অনেক মানজিল। তার বোঝা যাচ্ছে অনেক মানজিল আছে, অনেক স্তর আছে কিয়ামতের, ঠিক না? মিন মানাজিলিল আখিরা, মানে মানাজিল বহুবচন, আখিরাতের যতগুলো স্তর আছে তার মধ্যে প্রথম হচ্ছে কি? কবর। তাহলে বোঝা গেল আখিরাতের অনেক মানজিল আছে। তো অনেক মানজিলের অনেক নাম আছে। তাহলে কিয়ামত বলতে একটা অবস্থাকে বোঝায়, হাশর বলতে আরেকটা অবস্থাকে বোঝায়, ইয়াউমুল বাস বলতে আরেকটা অবস্থাকে বোঝায়, ইয়াউমুল হিসাব বলতে আরেকটা অবস্থাকে বোঝায়। এক একটা অবস্থাকে এক একটা শব্দ দ্বারা বোঝায়। কিন্তু আল্লাহ তাআলা যে দিন শব্দটা নিয়েছেন ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিনটা এক একটা অবস্থাকে বোঝায় না। ইয়াউমুদ্দিন বলতে যখন মালাকুল মাউত চলে আসবে কাছে, তখন থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নাম পৌঁছা পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয় ইয়াউমুদ্দিন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াউমুল কিয়ামা বললে পুরোটাকে বোঝানো হতো না। ইয়াউমুল কিয়ামা বলতে বোঝানো হতো কোনটা? কবর থেকে যখন উঠবে মানুষ, উঠে দাঁড়াবে, দিয়ে উপর দিকে সবাই উলঙ্গ হয়ে তাকিয়ে থাকবে, এই সময়টাকে বলা হয় কি? ইয়াউমুল কিয়ামা। এই অবস্থাটার নাম কিয়ামা, দাঁড়ানো অবস্থা। চতুর্দিক থেকে মানুষকে এক জায়গায় উপস্থিত করা হবে, হাসরের ময়দান যেটা, এই অবস্থাটাকে বলা হয় ইয়াউমুল হাসর। যখন আমলনামা পেশ করা হবে, হিসাব নেওয়া হবে, ওই অবস্থাটাকে বলা হয় হিসাব, ইয়াউমুল হিসাব। যখন জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, ওই অবস্থাটাকে বলা হয় জাযা, ইয়াউমুল জাযা। তো এক একটা অবস্থার এক একটা নাম আছে, কিন্তু ইয়াউমুদ্দিন এইটা একেবারে মালাকুল মাউত আসা থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নাম পৌঁছা পর্যন্ত এই পুরা সময়টাকে বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইয়াউমুদ্দিন শব্দটা নিয়ে আসছেন, যাতে করে পুরোটাই বোঝানো যায়। সুবহানাল্লাহ। এখন আরেকটা এখানে ব্যাপার আছে যে পুরো সময়টাকে বোঝায় এরকম কিয়ামতের আরো নাম আছে। যেমন বলা হয় ইয়াউমুন আযীম,
মহান দিন, এটা পুরো সময়টাকে বোঝায়। ইয়াউমুন আলিম, কঠিন দিন, এটাও শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়টাকে বোঝায়। তারপরে ইয়াউমুল মাউউদ, অদাকৃত দিন, এটাও পুরো সময়টাকে বোঝায়। কিন্তু এইগুলো আবার নিয়ে আসা হলো না কেন? এই জন্য নিয়ে আসা হলো না যে ইয়াউমুদ্দিন মানে কি বললাম? প্রতিদান, প্রতিফল দিবস। তো প্রতিদানটা শুরু হয় মালাকুল মাউত আসা থেকেই। কথা বুঝাতে পেরেছি? কিন্তু ইয়াউমুল আলিম, কঠিন দিন, এই কঠিন দিন তো সবার জন্য না। সবার জন্য কঠিন দিন, মুমিনের জন্য কি কঠিন দিন? তাহলে ইয়াউমুল আলিম যদি বলা হতো তাহলে কোরআনের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। কথা বুঝতে পারেননি? আর প্রতিদান দিবস মানে ভালোদের ভালো প্রতিদান, খারাপের খারাপ প্রতিদান। কোনো সমস্যা আছে? যদি বলা হতো ইয়াউমুন আযীম, বিশাল বড় দিন, এটা কি সবার জন্য বড়? হয়তো আপনারা মনে করেন সবার জন্যই বড়, তাই না? মুমিনের জন্য বড় নয়। মুমিনের জন্য কি বড় নয়। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য না। আমি আসছি আপনাদের কাছে মেহমান, আপনারা কত আদর আপ্যায়ন করছেন, আমাকে ঘুমাতে দিয়েছেন, আমি এই খুতবা দেওয়ার জন্য অপেক্ষা করছি একটা সময়, কিন্তু আসার পরে ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা করলাম। যেমনই ডাক দিল ঘুম থেকে উঠে বলছি সময় হয়ে গেছে, আমি বলতেছি সময় হয়ে গেল, মাত্রই ঘুমালাম, ঠিক না? কিন্তু আরেকজনের হাত পা বেঁধে রেখে সূর্যের নিচে দাঁড় করে রাখেন, বলবে 1 ঘন্টা থাকতে হবে, প্রতিটা মিনিট 1 ঘন্টা করে যাবে, ঠিক না? তো কিয়ামতের দিন মুমিনদের অবস্থা এরকম হবে যে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, ফায়সালা করা হবে, ছুটাছুটি করবে, তারা বুঝতেই পারবে না, মনে হবে যে যেন একটা দিন মাত্র গেছে। তো কোরআনের মর্মর্থ আমরা যদি বুঝি তাহলে এগুলো বুঝতে পারবো। আয়াতটি পড়ি, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের দিনের যে মিকদার, পরিমাণটা হবে দুনিয়ার গণনা অনুযায়ী যে দিন, এই দিনের সমান 50,000, এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর একদিন। কতদিন হবে আল্লাহ এটা বলেনি, কিয়ামতের কয়দিন হবে এটা আল্লাহ তাআলা বলেন। তবে একদিনের পরিমাণ কত? 50,000 বছর। আর ঈমানদারের জন্য হবে একদিন, দুনিয়ার এই একদিন, দুনিয়ার একদিন, কিন্তু আখিরাতের 50,000 বছরের মতো না। কারণ তাদেরকে তো যারা প্রথম পর্যায়ে ঈমানদার হবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, বিনা হিসেবে 70,000কে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে সহজ হিসাব করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে যারা প্রথম জান্নাতি তারা জান্নাতে চলে যাবে না। এইটা দুনিয়ার একটা দিনের সময় মাত্র, এবং তারা এই সময়টা থাকবে আনন্দে উল্লাসিত। উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা। আল্লাহু আকবার। খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, জ্বলজ্বল করতে থাকবে, আমলনামা দেখাবে একে অপরকে, বুঝতে পারবে না। তাহলে ইয়াউমুন আযীম যদি বলা হতো তাহলে পরে ঈমানদারের জন্য কিন্তু মহান দিন হতো, বড় দিন হয়ে যেত। তাহলে একটা বড় সময় অপেক্ষা করতে হতো, ঠিক না? ইয়াউমুন আবুস, অনুতপ্ত হওয়ার দিন। তো মুমিনরা কি অনুতপ্ত হবে? এই জন্য ইয়াউমুদ্দিন বলা হয়েছে, প্রতিদান দিবস। এখানে সবার জন্যই সমান। মুমিনের প্রতিদান ভালো, কাফেরের প্রতিদান কি খারাপ। কোরআনের সৌন্দর্যটা কিছুটা বুঝতে পেরেছেন নাকি? তবে আরো অনেক সৌন্দর্য আছে, ওইটা বোঝানোর এলেম আমার নাই।
যতটুকু আমি বুঝেছি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। এবার আসেন, ইয়াউমুদ্দিনে যে অনেক মানজিলা আছে, স্তর আছে, এর প্রথম স্তর হাদিসে বলা হয়েছে আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, কবরকে বলা হয়েছে। এখন কবর বলতে কি বোঝায়? কবর বলতে কি বোঝায়? কোরআনে বলা হয়েছে ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তো কবরের কথা যে কোরআনে বলা হয়েছে, এই কবর বলতে কি বোঝায়? কবর বলতে কি মাটি খনন করে কাউকে দাফন করে দেওয়া, তারপরে 3 মুষ্টি মাটি দিলাম চলে আসলাম, এটা কি বোঝায়? না, কবর বলতে এটা না। এইটা না বোঝার কারণেই বর্তমানে আহলে কোরআন এবং নাস্তিক এরা বলছে যে আহলে কোরআনরা, বিশেষ করে নাস্তিকরাও এটা এভাবে এত কড়াভাবে বলেনি, আহলে কোরআন যারা, এদের থেকে কঠিন ভাবে সাবধানে থাকবেন। এরা বলছে কবরের আযাব হবে না, নাউযুবিল্লাহ, কবরের আযাব হবে না, কবরের সওজব হবে না। এরা কোরআনে নাকি পায়নি। আমি তো একটা আয়াত বললাম, আরো অনেক আয়াত আছে, সময় সুযোগ হলে বলতে থাকবো ইনশাআল্লাহ। তো কবর এটা তারা বিশ্বাস করে না, মানে কবরের আযাবকে বিশ্বাস করে না। তারা বলছে কোরআনে আমরা এটা পাইনি। তো যদি কবর সত্যি হয়, কবরের আযাব সত্যি হয়, যারা আগুনে পুড়ে হারিয়ে গেছে, তাহলে তাদের আযাব কোথায় হবে? মানে বুদ্ধি জ্ঞান কম থাকলে যা হয়। যারা ডুবে মারা গেছে, ওদের তো কবর দেওয়া হয়নি, তাহলে ওদের কাছে ফেরেশতা কখন আসবে? কবর দেওয়া হলে মানুষ তাকে দাফন করে, ফিরে আসে, পায়ের আওয়াজ শুনতে পায়, হাদিসে বলা হয়েছে না? তো যখন চলে আসে তখন ফেরেশতা এসে সহজ জবাব করে। তো যারা ডুবে মারা গেছে, পুড়ে মারা গেছে, এদেরকে জানাজাও দেওয়া হলো না, দাফন করে আসা হলো না, কখন ফেরেশতা যাবে? মানে এগুলো যুক্তি দিয়ে এরা বলে যে তাহলে কবরে আযাব সঠিক নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জাতিকে এই ফিতনাবাজদের হাত থেকে হেফাজত করুন, আমিন। তাহলে কবর বলতে মালাকুল মাউত যখন আসবে, আসার পরে তার রূহটাকে যখন বের করা হবে, বের করে তাকে নিয়ে যাওয়া হবে। আমি একটা লম্বা হাদিস আপনাদের সামনে পেশ করব, এখন সংক্ষেপে বলি। নিয়ে যাওয়া হবে, ইল্লিন অথবা সিজ্জিনে নাম লিখে দেওয়া হবে, তারপরে আবার সেই যেই জায়গায় আছে সেই জায়গাতে পৌঁছে দেওয়া হবে, সেখানেই তার মানে ফেরেশতাকে পৌঁছে দিবেন, তারপরে তার হিসাব নিকাশ হবে। তারপরে কি হবে? তার হিসাব নিকাশ হবে। আর সেই জায়গাতে যদি পানি থাকে তাহলে পরে মানুষ থাকবে না, আওয়াজ শুনবে না। যেখানে মানুষ আছে সেখানে আওয়াজ শুনবে। হাদিসে বলা হয়েছে আওয়াজ শুনবে যারা তার পাশ দিয়ে অতিক্রম করবে, যদি অতিক্রম না করে শুনবে না। এটার মানে এই নয় যে যাকে পুড়িয়ে হারিয়ে দেওয়া হলো, মানে মিশিয়ে দেওয়া হলো, পানিতে ডুবে গেল, সে আর কবরেই গেল না, এটা নয়। যে যেখানে মিশে গেছে সেখানেই তার কবর। এক কথায় ইল্লিন সিজ্জিনে নাম লেখার পরে তাকে তার হারিয়ে যাওয়ার জায়গায় যে পৌঁছে দেওয়া হবে, ওটাই তার কবর। এটা মানুষের খনন করা কবর হতে পারে, এটা পানি হতে পারে, এটা বাতাসও হতে পারে, এটা আগুনের মধ্যে হতে পারে, এটা মাটির মধ্যেও হতে পারে। কথা বুঝাতে পেরেছি? এবার আসেন, এই প্রতিদানটা কি কবরে যাওয়ার পরে শুরু হবে নাকি আগে থেকে শুরু হবে? মালাকুল মাউত আসা থেকেই শুরু। এই জন্য ইয়াউমুদ্দিন ব্যবহার করা হয়েছে। ইয়াউমুদ্দিনের প্রথম ধাপ হলো, প্রথম মানজিল হলো কবর, আর কবরের প্রতিদানটা শুরু হবে মালাকুল মাউত আসা থেকেই। কথা বুঝতে পেরেছি? এটার প্রমাণ কি? কোরআন কারীম থেকে আমরা বলি, তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের মৃত্যু দেওয়ার জন্য যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে সে যখন তোমাদের আত্মাকে ছিনে নিয়ে আসবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তখন তোমরা তোমাদের রবের নিকটে ফিরে আসবে। এর পরের কথাটা ভালো করে শুনেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা, আপনি যদি এই অবস্থাটা দেখতেন, যখন এই যে মালাকুল মাউত আসবে ওই অবস্থাটা যদি আপনি দেখতেন। আর দেখার কথা কাদের ক্ষেত্রে বললেন? মুজরিমুন, যারা পাপী তাদের এই মালাকুল মাউত আসার পরে অবস্থাটা যদি দেখতেন, তাহলে আপনি কি কল্পনা করতেন? নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের মাথাটা নত করে দিবে ভয়, ইনদা রাব্বিহিম, আল্লাহর উদ্দেশ্যে, আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলবে আল্লাহ আবসারনা, তুমি যে ওয়াদা করেছিলে এটা তো চোখে দেখলাম, মালাকুল মাউত চলে এসেছে, দেখে ফেলেছে। আবসারনা, এটা দেখে ফেললাম। সামি'না, তুমি যেগুলো বলেছিলে এগুলো বিশ্বাস করি নাই, আজকে ফেরেশতাদের মুখ থেকে সরাসরি শুনতেছি, তাদের ধমক, তাদের আওয়াজ, তাদের কর্কশ কথা, তাদের কর্কশ বাণী, এগুলো শুনলাম, বিশ্বাসে আর কোনো ঘাটতি নাই। ফারজি'না না'মাল সালিহান, আমাকে ফিরে যাওয়ার একটু সুযোগ দেন, আমি ভালো কাজ করব, আর অন্যায় করব না। ইন্না মুকিনুন, আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম, আজ থেকে দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। ওয়াজ শুনে, খুতবা শুনে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু সব যখন দেখে ফেললো আবসারানা, সব যখন শুনলো সামিয়ানা, এবার বিশ্বাস হয়ে গেছে। তো এই কথা বলছে না ইন্না মুমিনুন, আমরা বিশ্বাসী হয়ে গেলাম, এই কথা বলেনি। কিন্তু মুমিনুন মানে বিশ্বাসী, মুকিনুন মানে বিশ্বাসী, যারা আরবি বোঝেন। মুমিনুন মানে এই যে আমরা বিশ্বাসী, সালাত পড়ি না তাও আমরা ঈমানদার, মুমিনুন, ঠিক না? যাকাত দেই না তাও ঈমানদার, মুমিন, মুসলিম। আর মুকিনুন মানে এটা না, মুকিনুন মানে যে আসলে অন্তর থেকে বিশ্বাস করে, এই বিশ্বাসে কোনো সন্দেহ নাই। ওই সময় বলবে যে আমি অন্তর থেকে তোমাকে বিশ্বাস করছি, আর কোনোদিন অস্বীকার করবো না। এবার আল্লাহ কি উত্তর দিবেন? এটা কোন সময়? মালাকুল মাউত এসে গেছে এই অবস্থায়। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি চাইতাম লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, সবাইকে তো হেদায়েত দিতে পারতাম। আমি যদি এমনি হেদায়েতের জন্যই পাঠাতাম, তাহলে যাকে পাঠাতাম সবাই মুসলিম হয়ে যেত। যেমন ফেরেশতারাকে আল্লাহ চাইছেন যে সবাই সঠিক কাজ করবে, ওভাবে সৃষ্টি করেছেন, তারা ওভাবেই কাজ করছে। ফেরেশতারা কি বিন্দু পরিমাণ এদিক ওদিক কাজ করবে? তাহলে আমি চাইলে তো এভাবে তোমরাকে বানাতে পারতাম, কিন্তু আমি তো আসলে পাঠাইছি পরীক্ষা করার জন্যই। তোমরাকে পাঠাইছি কিসের জন্য? পরীক্ষা করার জন্য পাঠাইছি। পরীক্ষায় ফেল করেছো, তোমার সময় শেষ। কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী, কিন্তু আমার কথা সত্য, আমি পরীক্ষা করার জন্য পাঠাইছি, এটাই তো আমার কথা সত্য। তা আমার সত্য কথা এখন বাস্তবায়ন হবে। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই জাহান্নামকে আমি মানুষ আর জিন দিয়েই তো পরিপূর্ণ করব। অতএব ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ চেয়েছিলেন কিসে? ভালো কাজ করবে, আমলে সালেহ করবে। এই সুযোগ যখন দেওয়া না হবে তখন আরেকটা আরজি পেশ করবে, আরেকটা সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে এটা। দ্বিতীয় আরজি পেশ করবে যে যেহেতু ভালো কাজ করার সুযোগ নাই আর হায়াত দেওয়া হবে না,
তাহলে আরেকটা কাজ করার সুযোগ দাও। فَصَدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। বলে আল্লাহ তাহলে ভালো কাজ করার যদি সুযোগ দিবা না, তাহলে অল্প একটু সময় দাও, আমি গিয়ে দান করব। কি করবে বলেন, কি করবে? তাহলে ভালো কাজ করার চাইতে ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? দান করা। কারণ ওই সময়, মৃত্যুর সময়, যদিও এখন আমরা বুঝি না, কিন্তু মৃত্যুর সময় অটোমেটিক এত ওয়াজ লাগবে না, এমনি বুঝে যাবে যে এখান থেকে বাঁচার একটা উপায় দান করা। এখন 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়েও দানের ফজিলত আমরা বুঝি না, কিন্তু মালাকুল মাউতকে দেখেই বুঝে যাবে, ফজিলত বলা লাগবে না। কারণ তখন গায়েব প্রকাশ হয়ে গেছে না? গায়েব কি হয়েছে? প্রকাশ হয়ে গেছে, সচক্ষে দেখছে। তাই সে বলবে আমি বেশি বেশি দান করবো। বেশি বেশি করবে, শুধু দান করবে তা না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আমলে সালেহের মধ্যে, ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সহজ আমল হলো দান করা। যদিও আমরা মনে করি সবচেয়ে কঠিন হলো দান করা। কঠিন দান করা না? কারণ হলো আপনি দান করতে চাইবেন, শয়তান এসে বলবে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান এসে আপনাকে বলবে টাকা কমে যাবে, টাকা কমে যাবে। এসে শয়তান বলবে কানে কানে, আপনি আজকে নিয়ত করেন যে মসজিদের কোর্টে চলে 100 টাকা দেবো। আপনার মনের মধ্যে বলবে যে তাহলে তো আরেকটা কাজ ছিল। 10 টাকা দিতে চান, তারপরে বলবেন একটা কাজ ছিল। 2 টাকা দিতে চান, তাও মনের মধ্যে যেন কি একটা যেন জাগতেছে যে না, এই একটা কাজ আছে, এখানে দেওয়া যাবে না। এরকম আসে না? না আসে না? এটা কে করায়? আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর খারাপ কাজের নির্দেশ দেয়। বাইরে গিয়ে বলছে যে যদি না হয় কপাল ফাটা, গড়তে পারে ভাগ্যের চাকা, 100 টাকায় কিনে যান আর 20 তলা বাড়ির মালিক হয়ে যান, বলে না? তখনই আপনি 10 টাকা দিতে পারলেন না, পাশের জনকে বলছে কিছু কম আছে, দাও তো 100 টাকা, যদি আল্লাহ কপালে দেয়। তাহলে আমার ছোট মেয়ের নামে কিনি, তাই না? ওটা আদরের মেয়ে, তাই ওটার নামে কিনতেছে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, শয়তান করাচ্ছে। বুঝেননি? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। অথচ আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, আল্লাহ তোমাদেরকে আশা দিয়েছেন যে তোমরা যদি দান করো তাহলে আল্লাহ মাগফিরা, ক্ষমা করে দিবেন, ফাদলা, অনুগ্রহ করবেন, মানে বাড়াই দিবেন। আল্লাহ ওয়াদা করছেন যে তোমরা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কোথায় মাফ করবেন? ফেরেশতা আসবে যখন রূহ নেওয়ার জন্য, তখন মাফ করে দিবেন। কবরে যখন হিসাব না হবে, হিসাব সহজ করে দিবেন। দাড়ি পাল্লায় ওজন করা হবে, তখন ওজন আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সব জায়গায় সহজ হবে দানের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবং ফাদলা, বাড়ায় দিবেন কোথায়? দুনিয়াতে। দানের ফজিলত কোরআনে নমুনা দেওয়া হয়েছে সর্বনিম্ন 700 গুণ। কত গুণ? 700 গুণ। আল্লাহ তাআলা এই 700 গুণ বলার পরে উদাহরণ দিয়ে বলেছেন শস্য দানার সাথে। ওগুলো আয়াত বলবো না, সময় নেই, তাহলে এদিকের আলোচনা ছুটে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা যাকে চান আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বেশি দেন। সুবহানাল্লাহ। আর এমনি আমলে কি বলা হয়েছে? 10 গুণ। তা কোথায় 10 আর কোথায় 700? আল্লাহু আকবার। তাহলে আমি বলছিলাম যে দান করাই সহজ, আমরা মনে করি দান করাই কঠিন, কারণ শয়তান আপনাকে অস্বসা দেয়। আরো সহজের কারণটা আমি বলে দিই। আপনি বিপদে পড়ে গেছেন, বিপদে পড়লে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে। তো নেক আমল দিয়ে আশ্রয় চাওয়া ভালো, তাই না?
নেক আমল দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি। তা আপনি মনে করলেন যে আমি 2 রাকাত সালাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তাহলে 2 রাকাত সালাতের জন্য কাপড় পবিত্র হতে হবে, 2 রাকাত সালাতের জন্য কমপক্ষে ওযু করতে হবে, 2 রাকাত সালাতে রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, দরুদ আছে, আছে না নাই? তার কমপক্ষে 20 মিনিট একটা সময় নিতে হবে, ঠিক না? তারপরে আপনি দোয়া করতে পারবেন। আপনি মনে করলেন যে না আমি 2 রাকাত সালাত দিয়ে না সিয়াম দিয়ে করব, তাহলে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা সিয়াম পালন করে তারপরে আপনি দোয়া করবেন নাকি আল্লাহ একটা সিয়াম পালন করলাম, এই কারণে আমাকে ক্ষমা করেন। অন্যান্য নেক আমলগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, আপনি সাথে সাথে দান করতে পারবেন, কারণ দানের ক্ষেত্রে পরিমাণ নাই যে আপনাকে 100 টাকাই দিতে হবে, 500 টাকাই দিতে হবে, 1000 টাকা দিতে হবে, কোনো পরিমাণ আছে? সময় আছে যে 1 ঘন্টা করে দিতে হবে, নাকি এরকম নিয়ম আছে আপনাকে পবিত্র পোশাক পরতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, এরকম কিছু আছে? গরিবকেই দিতে হবে এরকম কিছু আছে? মসজিদ পাকা হলে ওখানে যাওয়া যাবে না এরকম কিছু আছে? আপনি যেখানে বিপদে পড়েছেন ওইখানে আপনার পকেটে 1 টাকাও যদি থাকে দেখবেন কোনো না কোনো গরিব আছে, না হলে মাদ্রাসা আছে, না হলে মসজিদ আছে। বাংলাদেশে এগুলো তো অভাব নাই, দিতে পারবেন। বললেন যে না শেখ আমি জঙ্গলের মধ্যে আছি, সুন্দরবনে, ওখানে মসজিদও নাই, ফকিরও নাই, কিছুই নাই, বিপদে পড়ে গেছি, ওইখানে কিভাবে দান করবো? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যে কাজটা সহজ করছেন সেটা সব জায়গায় সহজ। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে কেউ নাই, ওখানে কেউ নাই, আপনি খালি একটা গাছ পড়ে আছে, গাছটা মরে যাবে, সাথে সাথে আপনার পাশে দেখছেন গাছ পড়ে আছে, সোজা করে বলেন যে এটা সাদকার নিয়ত কইরা সাদকার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলি এরকমও নাই, তখন আমি কি করব? মুসলিম শরীফের হাদিসগুলো পড়েন, আল্লাহ তাআলা কি বলছেন? সাদকার নিয়ত করবেন যে আল্লাহ আমি তো সাদকা করতে চাইছিলাম, বিপদে পড়ছি, এখন দোয়া করব, আমার দরকার। সাদকার নিয়তে আপনি বলবেন যে সুবহানাল্লাহ। কি বলবেন? কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা সুবহানাল্লাহ একটা করে সাদাকা। কুল্লু তাকবীরাতিন সাদাকা, একবার আল্লাহু আকবার বললে একটা সাদাকা। কুল্লু তাহমিদাতিন সাদাকা, একবার আলহামদুলিল্লাহ বললে একটা সাদাকা। কুল্লু তাইবাতিন মারুফাতিন সাদাকা, প্রত্যেক ভালো কথা একটা করে সাদাকা। আল্লাহু আকবার বলবেন সাদাকা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন সাদাকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সাদাকা হয়ে যাবে। পাশে একজন মানুষ আছে আপনার সঙ্গী, ওকে একটা ভালো কথা বলবেন, সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যখন কোনো সুযোগ থাকবে না তখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সাদকার নিয়ত করে বলার কারণে সাদকা হয়ে যাবে, আর এটার বিনিময়ে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর শেষ পর্যায়ে যখন দুর্ভিক্ষ আসবে, কোনো খাবার থাকবে না, কোন সরকার আপনাকে কোনো টিসিবি দিতে পারবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ধোঁয়ায়। দোকান, সূরা দোকান পড়েছেন? ওই সময় খাবার কি থাকবে? আপনার বাড়িতে অনেক টাকা আছে, অনেক চাউল আছে, অনেক ডাউল আছে, সব নষ্ট হয়ে যাবে, রান্না করার সুযোগ থাকবে না, কারণ সবই তো অন্ধকার, ধোঁয়ায় ঘিরে রয়েছে। কোথায় রান্না করবেন? কি খাবেন? কিন্তু মানুষ বেঁচে থাকবে। মানুষ কি থাকবে? বেঁচে থাকবে, কারণ এটা তো শাস্তি। কথা বুঝতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়ের খাবার হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বলবেন, আপনার পেটে আর ক্ষুধা থাকবে না, দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল করে দেখেন, এখনো আমল করে দেখেন, এখনো আমল করে দেখেন। আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমল করে দেখেন না কেন?
আপনি এত ক্ষুধার্ত হয়ে গেছেন, খাবার নেই, পিপাসিত হয়ে গেছেন, খাবার নেই, আপনি সুবহানাল্লাহ পড়তে থাকবেন, একনিষ্ঠ ভাবে দেখবেন ক্ষুধার ব্যথা আপনি বুঝতেই পারবেন না কোন দিকে চলে গেছে। ট্রাই করেন, আপনারা খালি শুনেন, করার চেষ্টা করি না আমরা। ট্রাই করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবতা কি, সাথে সাথে ফল পেয়ে যাবেন। তো যা অনেক লম্বা আলোচনা এদিকে হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, সাদকা করতে চাইছো এটাও দেওয়া যাবে না। সে বুঝলে সাদকা করলে আমি বেঁচে যাব এই আযাব থেকে, এই সুযোগ দেওয়া হবে না। এরপরে আরেকটা কথা বলবে, যে লাআল্লি আ'মালু ফীমা তারাকতু কাল্লা। তাহলে দান করারও যেহেতু সময় দিবেন না, তাহলে আর একেবারে অল্প সময় দেন, মানে ওটার চেয়ে আরেকটু কম। তাহলে একটু আগে যে কাজটা ছেড়ে চলে আসছি ওইটা যেন করতে পারি। একটু আগে ছেড়ে আসা কাজ কি বলেন তো? একটু আগে ছেড়ে আসা কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সারা জীবন তো অন্যায় করেছে, মৃত্যুর সময় বলতে পারবে না। মৃত্যুর সময় কালেমা তালকিন দেই না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে পড়ি কিনা? এটা পড়া সুন্নাত, তবে বলবেন না যে পড়ো পড়ো পড়ো, এটা না, আপনি শুনায়া পড়বেন। তো বাচ্চারা, স্ত্রী, পরিবার বা সঙ্গী সাথীরা যে বারবার কালেমা পড়ছিল, কিন্তু ওই পাপী মুখ দিয়ে ওই কালেমাটাও ওই সময় বের হয় নাই, আল্লাহকে বলবে আল্লাহ ভালো আমল করার সুযোগ দাও নাই, বা একটু দান করারও সুযোগ দিলে না, তাহলে একটু আগে যেটা ছেড়ে চলে এসেছি, বিমা তারাক্তু, যেটা আমি ছেড়ে চলে এসেছি, এইটা করার সুযোগ দেন। আমার ছেলে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মেয়ে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার স্ত্রী বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি হতভাগা বলতে পারি নাই, এই সুযোগটা তো আমাকে দেবে। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই নয়, কখনোই নয়। ক্বালা কাইলুম মিনহা, এইটা তার একটা কথা মাত্র, কারণ দুনিয়াতেও তো আমি মৃত্যুর আলামত দেখিয়েছি। ওই যে তুমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে এসে বলছিলে আজকে আমার মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। অমুক জায়গায় ব্যবসায় ক্ষতি হয়ে গেছিল, হঠাৎ করে আমি এই ব্যবসা ফিরিয়ে দিয়েছি। তুমি বলেছিলে যে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন, আমি ধ্বংস হয়ে গেছিলাম, এইভাবে তো স্মরণ করিয়ে দিয়েছি, তারপরে তো তুমি ভুলে গিয়েছিলে। স্মরণ করে দেয়নি আল্লাহ তাআলা? সূরা ফাজর পড়েন, সূরা ফাজরে কি বলেছে? ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি যখন রিজিক দিয়ে তাকে পরীক্ষা করি তখন বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখন আমি বিপদে ফেলা পরীক্ষা করি, আল্লাহ আমাকে অপমানিত করেছেন। তো তুমি তো আল্লাহর কথাই বলছো, ফায়াকুলু রাব্বি আকরামান ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহর কথা স্মরণ করেছো, এইগুলো ইঙ্গিত দেয়নি তোমাকে যে এটা তোমাকে শুধরাতে হবে? অতএব তোমার এটা কথার কথা মাত্র, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে আযাবটা কেমন দেখতে পারে যে এই আবেদনগুলো করবে? তিনটা আবেদন ফিরিয়ে দেওয়া হবে, কোনোভাবেই গ্রহণ করা হবে না। এবার কি অবস্থা হবে? এবার তার কি অবস্থা হবে? এবার সূরা নাজিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আইয়ানদুরা ইয়াউমাল কিয়ামাহ। একটু বসার সুযোগ করে দেন, সামনে ফাঁকা থাকলে একটু বসার সুযোগ, কথা না বলে নড়ে চড়ে একটু জায়গা করে দেন। যে ব্যক্তি দুনিয়াতে থেকে কিয়ামতের অবস্থা দেখতে চায়, কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাররাহু আইয়ানদুরা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়াতে থেকে কিয়ামতের অবস্থা পর্যবেক্ষণ করতে চায়, দেখতে চায়, সে যেন ফালইয়াকরা ওয়ান নাজিআতি গরকা ইযাস সামাউ ফাতারাত ইযাস শামসু কুবিরাত। এই হাদিসটা আমল করবেন তো আজকে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারেন, যারা পারেন না সবাই, যারা পারেন তারা আরবিতে পড়বেন অনুবাদ সহ, যারা পারেন না শুধু অনুবাদ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যারা দুনিয়াতে থেকে কিয়ামতের অবস্থা দেখতে চায় তারা যেন 3টা সূরা পড়ে। কয়টা সূরা? 3টা। এই হাদিসে 3টা, অন্য হাদিসে আরো বলা হয়েছে। এই 3টাই পড়বেন। সূরা নাজিয়াত, ওয়ান নাজিয়াতি গরকা, আর একটা সূরা ইনফিতার, ইজাস সামাউ ফাতারাত, আর একটা হলো তাকবীর, ইজাস শামসু কুবিরাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা সূরার মধ্যে কিয়ামতের অবস্থাকে তুলে ধরা হয়েছে। আল্লাহু আকবার। তার মধ্যে একটা সূরার কথা বলি, প্রথম কিছু আয়াত এই অবস্থাটা বোঝানোর জন্য। ওয়ান নাজিয়াতি গরকা, ওয়ান নাশিতাতি নাশতা, ওয়াস সাবিহাতি সাবহা, ফাস সাবিকাতি সাবকা, ফাল মুদাব্বিরাতি আমরা। এখানে ফেরেশতাদের 5টা গ্রুপের কথা বলা হয়েছে, 4টা গ্রুপের কথা। 4টা গ্রুপ, একটা হলো নাজিয়াত, নাশিতাত, সাবিহাত আর সাবিকাত। আপনারা তো জানেন যে মালাকুল মাউত এটা প্রধান একজন ফেরেশতা, যেটাকে আমরা বলি আজরাইল। যদি আজরাইল কোরআন হাদিসের ভাষা নয়, এটা ইসরাইলি রিওয়ায়াতের ভাষা, আমরা মালাকুল মাউতই বলবো। তিনি হলেন কি? একজন। কিন্তু তার অধীনে কিন্তু অসংখ্য ফেরেশতা আছে, এটা জানা আছে আপনাদের। মালাকুল মাউত কিন্তু একজন না, হ্যাঁ, একজন প্রধান উপদেষ্টা, কিন্তু তার সাথে আরো অনেক থাকে না, সহকারী থাকে, সচিব থাকে। তো ফেরেশতাদের যে ফাল মুদাব্বিরাতি আমরা, কর্মনির্বাহী পরিষদ। মুদাব্বিরাত মানে কি? কর্মনির্বাহী পরিষদ। তো ফেরেশতাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এই কর্মনির্বাহী পরিষদের সদস্য আছে আর এদের প্রধান আছে। প্রধান হলেন 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত। কয়জন? 4 জন। 4 জনের অধীনে সকল ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন। আর এই 4 জনের মধ্যে একজন মালাকুল মাউত, তার অধীনে 4 গ্রুপ ফেরেশতা। তার অধীনে কয়টা? মানে 4 সকল ফেরেশতাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগের নাম এই প্রথমে বলা হয়েছে নাজিয়াত। এক প্রকার কি? নাজিয়াত। এই গ্রুপ অনেক অনেক ফেরেশতা, সংখ্যা আমরা কেউ বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তবে নাজিয়াত বহুবচন, যারা আরবি বুঝেন নাজিয়াত কি? বহুবচন। অনেক ফেরেশতা আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। এটা হলো জাহান্নামীদের জন্য। কাদের জন্য? আম্মাল কাফির আবুল মুনাফিক। হাদিসে কাফির অথবা মুনাফিক বলা হয়েছে, হয় কাফির না হয় কি মুনাফিক। এদের জন্য নাজিয়াত গ্রুপ, এরা টেনে ছেঁচড়ে বের করবে। অনেক লম্বা হাদিস, আমি হাদিসটা পুরোটাই পাঠ করে শোনাচ্ছি না, হাদিসের মধ্য থেকে যতটুকু দরকার অতটুকু বলতেছি। এই ফেরেশতা আসবে নাজিয়াত, এসে বলবে উখরুজি, বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, তুমি বেরিয়ে আসো। কিন্তু সে বেরিয়ে আসতে চাইবে না, সে শরীরের বিভিন্ন কণ্ঠকুহরে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে, বের হয়ে আসতে চাইবে না। তখন এই নাজিয়াত গ্রুপের ফেরেশতা, নাজিয়াত শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে বেরকারী, যারা একেবারে ছিনিয়ে টেনে হিচড়ে বের করে, এদেরকে বলা হয় কি? নাজিয়াত। আর নাজিয়াতে গরকা, গরকান মানে ডুব দিয়ে বের করা। তো যেখানেই লুকাক না কেন, ডুব দিয়ে মানে সেখানে প্রবেশ করে ছিনিয়ে তাকে বের করা হবে, এটাকে বলা হয় নাজিয়াত। এই গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো নাশিতাত। দ্বিতীয় গ্রুপ কি? নাশিতাত মানে মৃদুভাবে যাত্রা বেরকারী, যারা মৃদুভাবে বের করবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো, আল্লাহ তুমি আমাদের সবার জন্য এটা কবুল করো। নাশিতাত গ্রুপ মুমিনের জন্য। এই গ্রুপের সংখ্যা বলতে পারবো না, ওই গ্রুপের একটা অবস্থা। কিন্তু এই হাদিস থেকে, আহমাদের এই হাদিস থেকে আমরা এতটুকু বলবো যে এই ফেরেশতাদের সংখ্যা জানি না, তবে হাদিসে বলা হয়েছে এই ফেরেশতা মুমিনের কাছে আসবে, আসার পরে তারপরে আরেক গ্রুপ, আরেকটা দল থাকবে, ঘিরে থাকবে, তার উপরে আরেকটা ঘিরে থাকবে, তার উপরে ঘিরে থাকবে। এইভাবে ওই মুমিন ব্যক্তি যখন উপরের দিকে তাকাবে, মৃত্যুর সময় দেখবেন মুমিন হোক কাফের হোক, তার চোখটা উপর দিকে যায়। কোথায় যায়? এটা ব্যাখ্যায় বলা হয়েছে যে তারা ফেরেশতাদের দিকে তাকায়। আরেকটা ব্যাখ্যায় বলা হয়েছে যখন রূহ চলে যায়, রূহের দিকে তাকায় থাকে। কথা বুঝতে পারছেন?
তো বলা হয়েছে যে আসমান পর্যন্ত, সামাই দুনিয়া পর্যন্ত এই ফেরেশতারা অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। এত ফেরেশতা নাশিতাত, এরা এসে বলবে যে হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে বেরিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তোমরা পিয়ালা থেকে পানি পান করার পরে এক ফোঁটা পানি থাকলে যেভাবে সহজে কাট করলেই নেমে যায়, মুমিন বান্দার রূহটা ওইভাবে সহজেই চলে আসবে। সুবহানাল্লাহ, সহজে চলে আসবে। আসার পরে আরেক ফেরেশতা, ওই হাদিসে বলা হয়েছে যে 1 সেকেন্ড সময় দিবে না, তাদের হাত থেকে নিয়ে নিবে ওই যে জান্নাতের যে ফেরেশতারা। এই গ্রুপের নাম হচ্ছে সাবিহাত। এই গ্রুপের নাম কি? সাবিহাত গ্রুপ। তারা যে রেডি থাকবে আসমান পর্যন্ত, এরা নিয়ে একটা সুগন্ধিযুক্ত কাপড়ে এটাকে পেঁচায় নিয়ে আবার নিয়ে যাওয়া হবে। আসমানে নিয়ে যাওয়ার সময় এই রাস্তাতে বারবার জিজ্ঞেস করা হবে। ফেরেশতারা বলবে, কি বলবে? যে এটা কার সন্তান, এটা কে, এটা কে, এই পবিত্র আত্মাটা কার? প্রশ্ন করা হবে। এবার উত্তরটাতে আপনাদের জন্য কিছু শিক্ষা আছে, আমাদের জন্য কিছু শিক্ষা আছে। তখন ফেরেশতারা বলবে ফুলান ইবনে ফুলান। কি বলবে? ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক। কথা বুঝছেন? ফুলান ইবনে ফুলান বলা হবে না, শুধু ছেলের নাম বলা হবে না, যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, এরকম বলা হবে না। বলা হবে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঠিক আছে, হাসান ইবনে আলী, এইভাবে বলা হবে ফুলান ইবনে ফুলান। তারপরে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আরো গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় দুনিয়াতে তার যে সুন্দর নামটা ধরে ডাকা হতো, ওই নামের সাথে বাবার নাম বলা হবে। এবার আমাদের নামের কি অবস্থা? এমন কিছু মুসলমান আছে ফেরেশতারা তাদের ভালো নাম খুঁজে পাবে। ঝন্টু মিয়া, শান্তু মিয়া, বল্টু মিয়া, হ্যাঁ, এইগুলো কেন নাম বাবা? আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাম দিয়েছেন, এত সুন্দর করে বানাইছেন। আল্লাহু আহসানুল খালিকিন, তিনি সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টিকারী, সুন্দর স্রষ্টা, সুন্দরভাবে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আর আপনি নাট বল্টু নাম লাগাচ্ছেন কেন? মানুষের মানে মন মাইন্ড এত নিচে নেমে গেছে কেন? এত নিচে নেমে যাওয়ার কারণ কি? শিক্ষা নাই, দীক্ষা নাই। আমরা শিক্ষা দীক্ষা থেকে একেবারেই খালি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যায়ের যিনি শিক্ষামন্ত্রী, ওই পর্যন্ত যিনি আছেন, সেও মূর্খ, তারও জ্ঞান নাই। এই জন্য অবস্থা। আপনারা বলবেন এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ বললেন, তো কোরআন হাদিসের এলেম না থাকলে যতই এলেম থাকুক ওটা এলেম না। কোরআন হাদিসের এলেম না থাকলে যত এলেম থাকুক না কেন ওটা এলেম নয়। ওটা যদি এলেম হতো তাহলে আবু জেহেলের নাম পরিবর্তন করে আবু জেহেল রাখা হতো না আবুল হাকাম থেকে। আবুল হাকাম মানে কি জানেন? জ্ঞানের পিতা, মানে মহাজ্ঞানী। জ্ঞানের পিতা মানে মহাজ্ঞানী। মহাজ্ঞানীকে ইসলাম এসে নাম দিল যে মহামূর্খ, মূর্খের পিতা। তার মানে ওই এলেমের দাম নাই। আপনার নমরুদের প্রধানমন্ত্রীর না এলেম কম ছিল? কত বড় বড় বুদ্ধি দিত। হ্যাঁ, এই বুদ্ধিগুলো শুনে অবাক হয়ে যাবেন। ফেরাউন সবাইকে যে হত্যা করত, এই বুদ্ধিগুলো কি দিয়েছে তার প্রধানমন্ত্রী হামান। হামান অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী ছিল। কত জ্ঞানী ছিল যে আপনার রাজত্ব টিকিয়ে রাখতে চান তাহলে একটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। এক নম্বরে শিক্ষা মাটিতে মিশিয়ে দিতে হবে, দুই নম্বরে যুবকদেরকে হত্যা করতে হবে। বুঝতে পারছেন? ফেরাউন কয়বার মানুষকে হত্যা করেছিল? একবার। আপনারা একবারের কথা জানেন, আমরা তো গোটা কোরআন পড়ি না। কোরআন কারীমের মধ্যে সূরা কাসাসের মধ্যে বলা হয়েছে যে হত্যার কথা, এটা স্বপ্নে দেখে হত্যা করেছিল শিশু ছেলে সন্তানকে। সূরা কাসাসে যেটা বলা হয়েছে।
আর সূরা বাকারার মধ্যে 7 নম্বর পৃষ্ঠাতে যেটা বলা হয়েছে প্রথম পারা, হ্যাঁ, ওয়াইন্না জাইনাকুম মিন আলি ফিরামা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম, এবং সূরা আরাফ কি আহজাবের মধ্যে আরেক জায়গায় বলা হয়েছে। এই দুই জায়গায় বলা হয়েছে এটা যুবকদেরকে হত্যা করার কথা। ফেরাউন দুইবার হত্যাকাণ্ড চালিয়েছে, একবার শিশু ছেলে সন্তান আর একবার যুবকদেরকে যারা ছেলে মানুষ ছিল। আর এই সব বুদ্ধি দিয়েছিল কে? হামান। অনেক জ্ঞানী ছিল, রাজত্ব টিকে থাকেনি, অনেক দিন টিকে থেকেছে বুদ্ধি দিয়ে, কিন্তু ধ্বংস হয়েছে, ঠিক না? অতএব এই জ্ঞান তো জ্ঞান না, এরা মূর্খ, আমাদের জ্ঞান নাই। এই জন্য 10 শেষ করব না 15। এখন দেখেন, আমি আরেকটা কবরের হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন আসবে ফেরেশতা কাফেরের কাছে, এসে বলবে যখন কবরে নিয়ে যাওয়া হবে, এবার দুজন ফেরেশতা এসে তাকে উঠাবে, উঠার পরে বলবে এখানে 5টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে? 5টা। আপনারা সবাই জানেন 3টা, তাই না? 3টা বা 4টা? 5টা, ঠিকই আছে। 3টাও ঠিক আছে, 4টাও ঠিক আছে, 5টাও ঠিক আছে। কেমনে ঠিক আছে? 3টা হচ্ছে ভাইবা প্রশ্ন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর একটা থিওরিক্যাল। 5টা প্রশ্ন হবে। এই 3টা হলো মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবী কি। এই 3টা প্রশ্ন হবে মৌখিক প্রশ্ন। যদি মুমিন বান্দা হয় তাহলে উত্তর সহজভাবে দিয়ে দিবে, আপনাদের জানা আছে আমি বলছি না। কিন্তু যদি কাফের হয় তারা বলবে যে হ্যাঁ হ্যাঁ লা আদরি, হ্যাঁ আফসোস আমি তো জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলেছি, মানুষ যা বলতো আমিও তাই বলেছি। মানে মানুষের উপর দিয়ে পার করে দিবে, ইমানদারেরা যেটা বলেছে আমিও বলেছি। এখানে মানুষ বলতে বুঝাইছে আলেম ওলামা যেটা বলেছে ওটাই করছি, মানে মিথ্যা কথা বলবে, বুঝছেন? এই মিথ্যুকরা কাফেররা 3 জায়গাতে মিথ্যা কথা বলবে। কয় জায়গায়? মানে দুনিয়াতে মিথ্যা কথা বলে আর শেষ হবে না, মালাকুল মাউত যখন আসবে তখনও মিথ্যা কথা বলবে। ওই আয়াতটা তো আপনাদেরকে বলিনি, হ্যাঁ, এই আয়াতটা বলি, হাত্তা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু যালিমি আনফুসাহুম, যারা জালেম এদের কাছে যখন মালাকুল মাউত আসবে তখন কি বলবে জানেন? ফাআলকাবুস সালাম, থহে দাঁড়িয়ে যাবে, মানে স্যালেন্ডার হয়ে যাবে। ফাআলকাবুস সালাম, দেখি বলবে জানেন? মা কুন্না না'মাল মিন সু, হঠাৎ করে চলে আসলেন, কই আমি তো কিছু খারাপ কাজ করিনি। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন মা কুন্না না'মাল মিন সু, কই আমি তো কোনো খারাপ কাজ করিনি, হঠাৎ করে চলে আসলে মানে। দিয়ে পরে ওই কথা বলবো, যে 3টা আবেদন বলবে, যেন বাঁচার তো উপায় নাই, ওই 3টা আগে এটা বলা লাগতো, এটা আমি বলিনি। তো এই যে দেখেন মিথ্যা কথা বলার অভ্যাস, এই মালাকুল মাউত আসার পরেও বলবে, কবরেও তখন কি বলে মিথ্যা কথা, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তাই বলতাম মানুষ যা বলতো। এই মানুষ বলতে কাকে বলছে? আলেম ওলামাদেরকে। কথা বুঝতে পারছেন? তা আলেম ওলামা যা বলতো তাই করেছে? করে নাই। শেষে আরো 2টা প্রশ্নের কথা বলে দিন, আপনারা বললেন 5টা বললো আর বললো না। একটা হলো যে কোনো সময়ে ওই ব্যক্তি মারা যাক না কেন, ইল্লিয়িন অথবা সিজ্জিন থেকে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, ওই সময়টা হবে তার আসরের শেষ সময়, আসরের শেষ সময়। তখন সে পানি চাইবে ইউজ করার জন্য, যে আমার আসরের সালাতের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দেন, আমি উযু করি। সুবহানাল্লাহ বলবে। কাফের ব্যক্তি হলে করবে না। তাহলে প্রথম প্রশ্নটাই ফেল। অতএব প্রথম প্রশ্ন হচ্ছে সালাতের, কিসে? সালাতের প্রশ্ন। আর শেষ প্রশ্ন হচ্ছে এগুলো উত্তর দেওয়ার পরে আবার বলা হবে যে এই যে এই ব্যক্তি, বা অন্য রিওয়ায়াতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলবে, তার সম্পর্কে তুমি কি বলবে? তখন সে বলবে আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ। আরেকটা রিওয়ায়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই উত্তর দিবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, দেখানোর পরে উত্তর নেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? এই মাসটা। এবার আমি কাফেরদের কথাটা বলি। কাফের ব্যক্তি যদি হয়, মুমিন ব্যক্তি হলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করে। কাফের ব্যক্তি হলে কি করবে? আগের কথাটা কিন্তু মনে রাখবেন, নাহলে আলোচনা বুঝবেন না। আমি বলছি মূর্খ ব্যক্তি,
অজ্ঞ ব্যক্তি এই জন্য বুঝে নাই, ফিরে আসে নাই। কথা বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলতেছি। এবার তাকে একজন ফেরেশতা আসবে, একেবারে ময়লাযুক্ত পোশাক, দুর্গন্ধযুক্ত পোশাক, এসে বলবে যে তুমি আমাকে চেনো? বলে না। তুমি কে? যে আমি তোমার জন্য দুঃসংবাদ নিয়ে আসছি। তোমার যে চেহারা, তো দুঃসংবাদ নিয়ে আসারই তো কথা। আমি তোমার আমল, আমি তোমার আমল। আবার দুজন ফেরেশতা আসবে, একটা রিওয়ায়াতে বলা হয়েছে অন্ধ, কানা এবং আসম, মানে ঠোসা, শুনতে পাবে না, এরকম ব্যক্তি এসে আঘাত করবে দরবাহু বিমিতরাকাতিন মিন হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে। যে হাতুড়ির কথা বলা হয়েছে, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয়, এই পাহাড় ধুলোর সাথে মিশে যাবে। এমন পাহাড়, যেই পাহাড়কে আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা পেরেক হিসেবে তৈরি করেছেন, যে এত বড় জমিন নড়াচড়া করতেছিল, এই পাহাড়কে আল্লাহ যখন গেড়ে দিলেন, বুখারীর হাদিস, এই পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। তাহলে পাহাড় কত বড়, চিন্তা করেছেন? পাহাড় ওপরে যেটা আপনারা দেখছেন, এইটা পাহাড় না। আপনারা যে পেরেক বুঝেন তো, কাটা, এই কাটার চাবি থাকে না, এই চাবিটা হলো উপরের অংশ, পাহাড়ের উপরের অংশ চাবি। তাহলে ভিতরে কতটা আছে? ভিতরে কতটা আছে? এই পাহাড়কে যদি আঘাত করা হয় ওই হাতুড়ি দিয়ে, তাহলে ধুলার সাথে মিশে যাবে। এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, আঘাত করা হবে। আর কি বলা হবে? ওই সময়তে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা। এই দুটো শব্দ মুখস্থ করে জানা আছে। ছেলে মেয়েকে বলবেন যে কবরে যখন মারবে ফেরেশতা, তখন এই কথা দুটাই বলবে। কারণ ওই তো কানে শুনে না, চোখেও দেখেন। আপনি যতই চিৎকার করেন, এত জোরে চিৎকার করবেন, আপনার চিৎকার সব শুনতে পাবে, ইল্লাস সাকালাইন, মানুষ আর জিন শুনতে পাবে না, ওই ফেরেশতাও শুনতে পাবে না। বুঝতে পেরেছেন? এখন ওই সময় ওরা মারবে আর একটাই কথা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা। লা দারাইতা ওয়ালা তালাইতা বলেন না, মুখস্থ করতে হবে। ছেলে মেয়েকে ভয় দেখাতে হবে, এইগুলো শেখাতে হবে। লা দারাইতা ওয়ালা তালাইতা, এটা বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস। লা দারাইতা ওয়ালা তালাইতা, বলেন এর অর্থটা কি? বলে তুমি পড়োনি কেন, বুঝোনি কেন? পড়োনি কেন, বুঝোনি কেন? তাহলে যেই শিক্ষামন্ত্রী কোনদিন সালাত আদায় করলো না, আপনার কি মনে হয় কবরের উত্তর সে দিতে পারবে? তাহলে তাকে যখন প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না, তাহলে অবশ্যই মারবে। যখন মারবে, তাহলে পড়োনি কেন, বুঝোনি কেন? কেন? ওই যে অনেক শিক্ষিত ছিল, অনেক শিক্ষিত ছিল না। আপনি বলে এত বড় শিক্ষিত, কেন মূর্খ বললেন? আমি এটা বুঝালাম আপনাকে। তাকে তো মারবে, আর তখন মারার সময় কি বলবে? এই দুটা কথাই তো বলবে, পড়োনি কেন, বুঝোনি কেন। তো সে তো ডক্টরেট ছিল, অনেক ডিগ্রিধারী ছিল। ফেরেশতাকে বলবে পড়োনি কেন, বুঝোনি কেন? তাহলে ফেরেশতাকে বলছে মূর্খ তুমি। ওই জন্য আমরা বললাম, রাসূলের কথাটা বললাম, আমরা বলিনি। কারণ কারো প্রতি আমাদের রাগ নাই, আমাদের সংশোধনের চেষ্টা আছে। আপনি ফিরে আসেন, পড়েন। আপনি তো অনেক পড়েছেন, একটু কোরআন পড়েন, একটু হাদিস পড়েন, একটু বুঝেন। আজকের খুতবায় আমরা মালাকুল মউত পর্যন্ত সময় শেষ করে দিলাম। তো যাই হোক, পরবর্তীতে ইনশাআল্লাহ সামনে প্রত্যেকটা স্তর আপনাদের সামনে